তো আজকে আমি আপনাকে দেখাবো আপনি আপনার হাতের সেটটা দিয়ে মানে আপনার হাতের ফোন সেটটা দিয়ে আপনি আপনার ফোনে থাকা পিএনজি মোবাইল ফ্রেমের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুবই সহজভাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনি আপনার হাতের স্মার্টফোনটা দিয়ে মোবাইল ফ্রেমের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন বা ডিলিট করতে পারবেন খুবই সহজভাবে। জাস্ট আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে পিএনজি মোবাইল ফ্রেমের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা ডিলিট করবেন। তো এই যে দেখতে পারতেছেন এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি। তো আপনিও চাইলে আপনার পিএনজি মোবাইল ফ্রেমের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন খুবই সহজভাবে। তো চলুন দেখে আসি ভিডিওটা কিভাবে আপনি আপনার ফোনটা দিয়ে এই কাজটা করবেন। তো আপনার ফোনের ভিতরে এই কাজটা করতে হলে সর্বপ্রথমেই আপনার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আপনি কি করবেন, চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনার পিক্সেলেট লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনার থাম্বনেল বানাতে পারবেন, তারপর দিয়ে আপনার পিএনজি মোবাইল ফ্রেমের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন। তো মূলত এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আপনার প্লে স্টোর থেকে। তো আমি আর অ্যাপ্লিকেশনটা আগেই ডাউনলোড করে রেখেছি। তো এখন দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের ফোনের ভিতরে এই কাজগুলো করবেন বা মোবাইল ফ্রেমগুলো রিমুভ করবেন। তো এই কাজটা করার জন্য আপনি কি করবেন, সর্বপ্রথমে আপনার অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যালাও লেখা আছে, তো আপনি অ্যালাওতেই ক্লিক করবেন। তো আমি অ্যালাওতেই ক্লিক করে দিলাম। তো অ্যালাওতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টেক্সট রয়ে গেছে। তো আপনি কি করবেন, এই টেক্সটটাকে ডিলিট করার জন্য কি করবেন, একদম বাম দিকে উপরে কর্নারে দেখতে পারবেন একটা পেন্ড আইকন আছে। তো পেন্ড আইকনটার সাথে দেখতে পারবেন একটা ডিলিট বক্স আছে। তো আপনি কি করবেন, এই যে ডিলিট বক্সটার উপরেই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দিয়ে আপনি দেখতে পারবেন নিচে অনেকগুলি অপশন আছে। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে মূলত 5টা অপশন আছে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে 1 নম্বরে আছে আপনার একটা অপশন, তারপর 2 নম্বরে দেখতে পাচ্ছেন এর একটা চিহ্ন আছে, মানে একটা এ লেখা আছে। তারপর এর ডান দিকে দেখতে পাচ্ছেন একটা গোল চিহ্ন আছে, মানে একটা হোম বাটনের মতন গোল চিহ্ন আছে। তো আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন গোল চিহ্নটার উপরেই ক্লিক করবেন, মাঝখানের গোল চিহ্নটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনি অনেকগুলি অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি কি করবেন, মূলত একদম 2 নম্বরে দেখতে পারতেছেন ইনপুট বলে একটা লেখা আছে। তো আপনি কি করবেন, এই যে দেখতে পারতেছেন ইনপুটে ক্লিক করবেন। তো ইনপুটে ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারির ভিতরে নিয়ে যাবে। তো আপনি কি করবেন, যে পিএনজি মোবাইল ফ্রেমটা নামিয়েছেন সেই মোবাইল ফ্রেমটার উপরেই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কোনো কাটার প্রয়োজন হবে না। আপনি কি করবেন, সরাসরি ডান দিকে নিচে কর্নারে দেখতে পারবেন একটা টিকমার আছে, এই যে টিকমারটার উপরেই ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি কি করবেন, এখান থেকে একটু আপনি ডান দিকে চলে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন একটু ডান দিকে চলে আসবেন। তো ডান দিকে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিলেটিভ পজিশন। তো আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন রিলেটিভ পজিশনে ক্লিক করবেন। তো রিলেটিভ পজিশনে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে মূলত 6টা অপশন দেওয়া আছে। তো আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন উপরের অপশনটার ভিতরে একবার ক্লিক করবেন, নিচের অপশনটার ভিতরে একবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এটা আপনার মাস পজিশন হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন টিকমার্কটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দিয়ে এখান থেকে আপনি কি করবেন, আটটু আপনি ডাইন দিকে চলে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আটটু ডাইন দিকে চলে আসবেন। তো এখান থেকে আমি আটটু ডাইন দিকে চলে গেলাম। ডান দিকে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইরাস কালার। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মানুষের মতো চিহ্ন আছে, এটা নিচে লেখা আছে ইরাস কালার। তো মূলত আপনি এই অপশনটার উপরেই ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন টিকমার্কটাকে অন করে দিবেন। তো টিকমার্কটা অন করে দেওয়ার পর সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন নিচের অপশনটা একদম জিরো রাখবেন। আর উপরেরটাকে আপনি কি করবেন, আপনার মন মতন অ্যাডজাস্ট করে নেবেন আপনার মোবাইল ফ্রেমটাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে মূলত আমারটা আমি 32-33 রাখলাম। তো আপনি আপনার মন মতন রাখবেন। তো রাখার পর দিয়ে আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন টিকমারে ক্লিক করে দিবেন। তো আমি টিকমারে ক্লিক করে দিলাম। তো টিকমারে ক্লিক করার পর আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে আরেকটা অপশন আছে। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে মূলত 5টা অপশন আছে। তো আপনি প্রথম আপনি এই যে এর সাথে গোল বাটনটার মতন একটা চিহ্ন আছে, এটার ভিতরে আপনি ক্লিক করেছেন। তো এখন আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এটার সাথে ডান দিকে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে কিছু কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে লেখা আছে কালার, 2 নম্বরে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্রান্সপারেন্ট। তো আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনার ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে যাবে। তো এরকম হওয়ার পর আপনি কিভাবে ডাউনলোড করবেন আপনার ফোনের ভিতরে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এটা করার জন্য আপনি কি করবেন, একদম উপরে দেখতে পারবেন একটা শেয়ার নামের একটা অপশন আছে,
মানে এই যে দেখতে পাচ্ছেন এই শেয়ারের অপশনটার উপরেই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন বাম দিকে লেখা আছে সেভ। তো আপনি কি করবেন, এই যে সেভে ক্লিক করে দিবেন। তো আমি সেভে ক্লিক করে দিলাম। তো সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু আমার গ্যালারির ভিতরে সেভ হয়ে গেছে। তো এখন দেখিয়ে দিই আমার গ্যালারির ভিতরে সেভ হয়েছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার গ্যালারির ভিতরে কিন্তু সরাসরি সেভ হয়ে গেছে পিএনজি মোবাইল ফ্রেমটা। তো এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন পিএনজি মোবাইল ফ্রেমটা কিন্তু আমার সরাসরি গ্যালারির ভিতরে সেভ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে বা ডিলিট হয়ে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।